This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 26-এর ভোট আসতে চলেছে। 26-এর ভোটের আগেই কিন্তু বাংলার রাজনীতি সেখানে ভুলভুলাইয়া। মুর্শিদাবাদে মিথ্যা প্রচারের জন্য আরএসএসকে দায়ী করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ব্রিগেডের সভা থেকে রাজ্যে অশান্তির জন্য মোহাম্মদ সেলিমও দুষলেন আরএসএসকেই। আর বিজেপি কি বলল? বিজেপি বলল সিপিএম তৃণমূলের বি টিম। সিপিএম কংগ্রেসের পাল্টা দাবি কি? আরএসএসকে হাত ধরে রাজ্যে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার বুঝলেন যে কেন বললাম রাজনীতির ভুলভুলাইয়া। আর একটা করে লোক গিয়ে আরএসএস এর নাম করে আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট। সময় অনেক কিছু বদলে দেয়। ধারণা হাতে গরম প্রমাণ মুর্শিদাবাদ। বছর তিনেক আগেও যাদের প্রতি নরম মনোভাব দেখিয়েছেন সেই আরএসএস এর বিরুদ্ধে এখন বেজায় গরম মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর উদ্দেশ্যে শনিবার রাতে 4 পাতার খোলা চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, মিথ্যা কুশ্রী প্রচারের মূলে রয়েছে আরএসএস। বিভেদের রাজনীতি করার জন্য এই খেলা বিপজ্জনক। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর বার্তার কয়েক ঘন্টার মধ্যেই ব্রিগেডের সভা থেকে আরএসএসকে একই সুরে বিঁধলেন সিপিএম এর রাজ্য সম্পাদকও। তবে তার সঙ্গে জুড়ে দিলেন মমতার নামও। আরএসএস এই কাজটা চেয়েছিল ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। অর্থাৎ মুর্শিদাবাদের অশান্তিতে একযোগে বাম তৃণমূলের নিশানায় আরএসএস। ব্যাস বলার সুযোগ পেয়ে গেল বিজেপি। যেখানে বিজেপি হারছে অল্প ভোটে, সেখানে সিপিএমই ভোট কেটেছে আমাদের। তো সিপিএম কার হয়ে খেলছে? আরজিকর আন্দোলনকে দিগ্ভ্রান্ত করা হলো কিসের স্বার্থে? কারা করেছে? কমিউনিস্টরা, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য। তো সেই জন্য ওদের তো বি টিম সিপিএম, নাহলে কংগ্রেস। আর সিপিএম বা কংগ্রেস জানে বিজেপি এসে গেলে আর কোনোদিন ওরা পৌঁছতে পারবে না। সেই জন্য আমাদের আটকে মমতা সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এই তরজার মধ্যে আবার আরএসএস তৃণমূলকে এক ব্র্যাকেটে এনে বিতর্ক জমিয়ে দেয় বাম কংগ্রেস। একই মুদ্রা দুটো পিঠ। বাংলার মুখ্যমন্ত্রী এতদিনে জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছিল। আজ 7 মণ তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন। যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএস এর দয়ায়, শুনুন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আরএসএসকে বলিনি। তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন। তুই বললে হবে না, তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুন, এটা সাহস থাকলে করুন, কিন্তু উনি করবেন না, কারণ ওনার ঝুঁটিটা মোহন ভাগবতের কাছে বাঁধা আছে। মুখ্যমন্ত্রীর খোলা চিঠি নিয়ে চর্চা শুরু হতে তোপ দাগেন শুভেন্দু। এক্স স্যান্ডেলে লেখেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য ঘৃণার বিষ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপি ও সংঘের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছেন। সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতিও। উনি জামাতের লোক প্রমাণ করেছেন এই চিঠি দিয়ে। ওখানে একটাও জঙ্গি সংগঠনের নাম নেই, রাষ্ট্রবাদী সামাজিক সংগঠনের নাম আছে, হিন্দু সংগঠনের নাম আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলরের প্রত্যক্ষ ভিডিও দেখা যাচ্ছে যে ঢিল মেরেছে। তারপরে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন। আজ অব্দি ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আমরা অন্তত পক্ষে জানতে পারিনি। তো ঢিল মারছে মুখ্যমন্ত্রীর কাউন্সিলর, আর দায় আরএসএস বিজেপি। হাসদামু পেয়েছেন নাকি মুখ্যমন্ত্রী? যারা কথায় কথায় ধর্মের নামে ভেদাভেদ করে, যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে, তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন? সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর চিঠির লাইন ধরেই আরএসএস এবং বিজেপিকে আক্রমণের রাস্তায় যেতে বলা হয়েছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। বিজেপির হিন্দুত্বের লাইনকে বেলাইন করতে কি কাউন্টার অ্যাটাক? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মালদার পার্লালপুরের হাই স্কুলে শরণার্থী শিবির বন্ধ হয়ে গেল। পুলিশ প্রশাসনের উদ্যোগে সকল ঘরছাড়াকেই ফেরানো হয়েছে। মালদা এবং জঙ্গিপুরে পুলিশের যৌথ উদ্যোগে 236 জন ঘরছাড়াকে রবিবার বাড়ি ফেরানো হয়।
মুর্শিদাবাদে অশান্তির জেরে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নেন ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকার ৩৪৫ জন গ্রামবাসী। এদের মধ্যে আগেই ঘরে ফিরেছিলেন বেশ কয়েকজন, গতকাল বাড়িতে ফিরলেন বাকিরাও। পর থেকে ২৯৩ জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন সেটা আছে অলরেডি। রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যেটা যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে ১০,০০০ টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না। আমরা আছি, দেখছি।